সেই ভিডিওতে অনেকগুলো টপিক আমি ক্লিয়ার করব। আমি ওই জন্যই এতক্ষণ ওয়েট করছিলাম, সকাল থেকে কোনো ভিডিও দিইনি। জলনদীপের ভিডিওটা আসার জন্য আমি ওয়েট করছিলাম, কারণ কালকে গিমার কেস সম্বন্ধে ওইখানকারই একজন মানুষ, যিনি আমার হাজব্যান্ডের একজন পরিচিত, আমার ওই কাছাকাছি শ্বশুরবাড়ি, তো তিনি ওই প্রফেশনে আছেন, সেম প্রফেশনে, ওই লয়ার আর কি। তো ওখান থেকে আমি কিছু জিজ্ঞাসাবাদ করেছিলাম, কিন্তু ভিডিওতে আগে কনফার্ম করব, কারণ ভিডিও আমি কথা বলি, সেই জন্য আমি ওয়েট করছিলাম। তো ডিয়ার ফ্রেন্ডস, আমি ঠিক যে কথা বললাম যে এই লোকটা প্রচণ্ড স্বার্থী লোক। কালকে গেমার কেস ছিল, টিনা কেস দিয়েছিল, সুতরাং টিনাকে যেতে হয়েছে বসিরহাট কোর্টে, বুঝতেই পেরেছেন, যার জন্য টিনা ব্লগে বলেই ছিল যে আমাদের সকালে উঠে দৌড়তে হবে। কালকে কিন্তু এই জলনদীপ নামক প্রাণীটির কোনো কেস ছিল না, সে ওখানে এসছিল একটি কারণে। এই কথা ভেবে নিও না যে নিজের দিদির সঙ্গে সম্পর্ক নিভাতে পারে না, যে নিজের দিদির সঙ্গে সম্পর্ক মেনটেন করতে পারে না, সে একটা পাতানো দিদির সঙ্গে সম্পর্ক মেনটেন করবে না। ব্লগে তোমরা ম্যাডামকে দেখেছো, সুতরাং ম্যাডামের জন্যেই ও ওখানে এসছিল, ঠিক আছে, ওখানে ছিল, ঠিক আছে। এইবার বাইক করে এসছে পেট্রোল খরচা বাঁচাবার জন্যে, ঠিক আছে। এবার কালকে গেমা দালালের কেস ছিল, গেমা দালালের কেসটা কিন্তু ও বেল পেয়েছে। এটা ও লাইভে কি বলেছে আমার এখনো দেখা হয়নি, ভিডিওটা করে নিই তারপর লাইভটা দেখবো, টাইম পাইনি। কিন্তু কালকে বললাম না, আমি খবরটা কালই পেয়েছিলাম, কিন্তু কালকে যেহেতু এর ব্লগটা আসেনি ওই জন্য আমি বলিনি। আমি জানতাম এই ব্লগে দেখাবে। ও কাল যখন হিন্ট দিয়েছে যে সকালবেলা এক জায়গায় যেতে হবে এবং ই কোর্ট অ্যাপে এর কোনো কেস দেখাচ্ছে না। আচ্ছা, ই কোর্ট অ্যাপ সার্চ করে আমি আর একটা জিনিস জানতে পেরেছি, আগে এই টপিকটা শেষ করি। ই কোর্ট অ্যাপে যখন জলনদীপের কোনো কেস দেখাচ্ছে না, অথচ বসিরহাট কোর্টে যাবে, তখন দুয়ে 4 করা যায়। কিন্তু আবার একটা প্রবলেম হচ্ছে যে এই লোকটা যে কাউকে এক কানাকড়ি রত্তিভর জিনিস নিজের স্বার্থ ছাড়া দেয় না, সুতরাং এই তার পাতানো দিদির বেল করাবার জন্য এসছে, এই জিনিসটা আমার ঠিক হজম হয়নি। তো আজকে যখন ম্যাডামকে দেখলাম ওর ভিডিওতে, তখন আমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। কালকে ও এসছিল, বুঝতেই পারলেন, ম্যাডামকে যখন ব্লগে দেখেছেন পুরো ব্যাপারটা ম্যাডামের ইশারাতেই হচ্ছে, যখন তখন উনি নিজে যখন প্রেজেন্ট ছিলেন তখন একে তো আসতেই হবে। এবার বুঝতে পারছে কেমন ফাঁসা ফেঁসেছে, দেখো একে মানে যেখানে সেখানে নাকে দড়ি দিয়ে একে দৌড় করাচ্ছে। কালকে জলনদীপে কিন্তু কোনো কেস ছিল না, শাকচুন্নি দিদির সঙ্গে টাই আপ করা এমনি জিনিস নয় যে গিমা দিদির সঙ্গে টাই আপ করা মুখের কথা নয়। কালকে জলনদীপের কোনো কেস ছিল না, এই রোদে গরমে পেট্রোল খরচা করে বাইরে গিয়ে মিলের খাবার খেলো দেখলাম। এবার নিজেকেই দেখালো, অপনের পক্ষে কেউ তো আছে যে ওর ভিডিওটা করে দিয়েছে, বুঝতেই পারছো। হয়তো গিমাও রয়েছে এবং গিমার মানে হোটেলের বিল হয়তো ওই দিয়েছে। শুধু গিমা একা নয়, আমরা যাদের ব্লগে দেখলাম মোটামুটি পরিচিত মুখ, বুঝতেই পারছো, হয়তো সবাই একসঙ্গে আছে এবং ভিডিওটা মানে ব্লগে দেখায়নি, কিন্তু টাকাটা হয়তো ওই দিয়েছে। এই কথাটাই বলতে গিয়ে টিনাকে খাওয়ানোর টাকার কথাটা উঠে এসেছিল। টিনাকে খাওয়ানোর যে টাকা 3100 টাকা খরচা হয়েছিল, সেই কথাটা কেন উঠেছিল, এই কথাটি ডিসকাস করতে গিয়ে, যে জলন কি ফাঁসা ফেসেছে, সব জায়গায় বিল ওকে দিতে হচ্ছে, অথচ টিনার ক্ষেত্রে দেখো টিনাকে কিন্তু নিজের পকেট থেকে একটি পয়সা দিতে হয়নি। এইটা বলতে গিয়ে ওই 3100 টাকার কথাটা উঠেছে। সেখানে কিন্তু কোনো আমি খাইয়েছি বলে আমি বলছি এই ধরনের কোনো প্রচেষ্টা ছিল না, খাইয়ে খোঁটা দেবার কোনো প্রচেষ্টা ছিল না। তাহলে 1 নম্বর কথা আমি কিন্তু ক্লিয়ার করলাম। কালকে গিমার বেল হয়েছে বসিরহাট কোর্ট থেকে, টিনা কেস দিয়েছিল ওকে, গিমাকে। তোমরা যারা বলো, এইখানে অনেকগুলো পয়েন্ট আমি ক্লিয়ার করবো আজকের ভিডিওতে। আমার ভিডিওতেই অনেক পয়েন্ট এসছে, মাঝখানে যখন একটা জায়গায় একটা বিয়ে বাড়িতে টিনা গেছিল, সেই থাম্বনেলটা মনে আছে, 3 জনে একসঙ্গে, মানে কোণে তার পাশে একজন প্লাস টিনা নিয়ে ফটো তুলে থাম্বনেলে দিয়েছিল, ঠিক আছে। সেখানে আর একজন পরিচিত কারোর সঙ্গে টিনার আলাপ হয়ে গেছিল, মনে পড়েছে, পরিচিত আলাপ নয়, দেখা হয়ে গেছিল। সেও বলছিল খুব ভালোবাসি তোমাকে, তোমার প্রত্যেক ব্লগ দেখি, একটা ফটো তুলবো তোমার সঙ্গে, সেলফি নেব বলছিল, মনে আছে। একজন দর্শক বা কোনো ব্লগার, মনে হয় দর্শকই, ব্লগার নয়।
একজন দর্শক টিনার সঙ্গে মিলিত হয়ে টিনার সঙ্গে মিট করে খুবই খুশি হয়েছিলেন, মনে আছে? সেই ব্লগটার কথা বলছি। সেই ব্লগে একটা লোকের সাইড গ্লান্স দেখা গেছিল। আমি বারবার বলেছিলাম ওটা জলনদীপ নয়, কারণ জলনদীপের মুখটা রাফ এবং কালো, অনেকটা কালো। এই লোকটার মুখটা কিন্তু অনেকটা সফিস্টিকেটেড, ফর্সা, ঠিক আছে? আর নীল ব্লেজার তো পৃথিবীতে একটিই আছে, যেমন সৌমালির উকিল ছাড়া কেউ ইংরেজি জানে না। জলনদীপ সৌমালির পেছনে লেলিয়ে দিল লোককে, ধরে নেওয়া হলো যে সৌমালির উকিল টিনাকে হেল্প করেছে, ভেবে নিয়ে সে দর্শকদের লেলিয়ে দিল ইয়ের পেছনে, সৌমালির পেছনে। তো সৌমালি ইজিলি ওগুলো হ্যান্ডেল করে নিতে পারে, ও পাত্তা দেয়নি, ও জানে দুদিনে ওই জিনিস বন্ধ হয়ে যাবে, বন্ধও হয়ে গেছে। ও যদি টুল দিত, পাত্তা দিত, অ্যাকশান নিত, তাহলে কিন্তু ওটা খিঁচতো। কিছু কিছু জিনিস না সিম্পল ইগনোর করতে হয়, ভেতরের কথাগুলো কিন্তু স্পষ্ট বোঝা যায়। এবার আমরা যদি বুঝতে পারি, আমাদের দর্শক বন্ধুরা বুঝতে পারছেন না? নিশ্চয়ই সব বুঝতে পারছেন। তো যাই হোক, আমি শুধু একটু ব্রাশ আপ করে দিই, বোঝো তো তোমরা সবই, এবং তোমাদের থেকেই অনেক কথা জানতে পারি, সেগুলোও বলবো এই ভিডিওতে। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আজকের এই প্রথম পয়েন্টটা ক্লিয়ার হলো। গিমা উপর টিনা একটি কেস দিয়েছিল, সেই কেস বসিরহাটে হয়েছিল, যেখানে তোমরা দেখলে জলনদীপ গেছিল, তার কিন্তু কোনো কাজ ছিল না। তার কেস আমি ইকোট অ্যাপে দেখতে পাইনি। ইকোট অ্যাপে আর একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা বলছি, আগে এটা কমপ্লিট করে নি কথাটা। তো সেখানে তোমরা ম্যাডামকে দেখলে এবং ম্যাডাম ডেকেছেন, সুতরাং জলনদীপ গেছে। আচ্ছা, বেল হয়ে গেছে গেমার। এবার লোকটার হয়রানি, বারবার যেটা বলছি যে ও মাকড়সার জালে ফেঁসে আছে, ওর মুখে দেখেছো যেন অসহ্য করছে, এরকম একটা ভাব, কোঁচা কোঁচা দাড়ি সবসময়, সেই দাড়ি ফেসিয়াল ব্যাপারটা গেছে। মুখে মারিতাং জাগত, মুখে একটা ফালতু শো অফের কনফিডেন্স, তাও কনফিডেন্স বোঝা যায় না, কনফিডেন্স ফুটে ওঠে না, মুখটায় কেমন একটা, সেই বললাম না অসহ্য হয়েছে এরকম মনে হচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা যখন এই ব্লগটা তো কেউ দেখো না, বাই চান্স যদি দেখো, ওই কন্ট্রোভার্সি পোর্শনটাই দেখো আমার মতো, আমি জানি। বডি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করবে, এই মুখে কিন্তু সমস্ত মিথ্যে কথা বলে। একটা পয়েন্ট গেল, 2 নম্বর পয়েন্টে আসি। ইকো ট্যাপ থেকে আজকে আমি কি মণিমুক্ত খুঁজে পেয়েছি। ইকো ট্যাপে 2 রকম জিনিস দেখা যায়। এক হচ্ছে পেন্ডিং দেখায়, পেন্ডিং মানে যে কেসটা এখনো চলছে, যার কোনো এখনো ফলাফল বেরোয়নি। আর একটা ডিসপ্যাচড বলে জিনিস দেখায়, মানে স্টেটাসে দেখায়, তার মানে হচ্ছে সেই কেসটার ফয়সালা হয়ে গেছে। আচ্ছা, রানাঘাটে টিনার উপর একটা ভুয়ো কেস করা হয়েছিল, যে 5 বছর আগে টিনার একটা বিয়ে হয়েছিল, সুদীপ্ত সরকারের সাথে একটা বিয়ে হয়েছিল, যে বিয়েটা হয়েছিল টিনার রেজিস্ট্রি ম্যারেজের আগে। টিনা রেজিস্ট্রি করে যে ম্যারেজটা হয়েছে জলনদীপের সঙ্গে, তার আগে বিয়েটা হয়েছিল। অ্যাকচুয়ালি এই ভুয়ো কেসটাও করেছিল অনেকগুলো জিনিস থেকে বাঁচার জন্যে। এক হচ্ছে খোরপোশ, এই লোকটার মেন টাকা, এই ছেলে নিয়ে কোনোদিন ভাবে না, এখানেও প্রমাণিত হয়ে গেল। ওকে যে উকিলরা পট্টি পড়িয়েছিল, তাদেরও একবার জিজ্ঞেসও করেনি যে আমার বিয়ে ভুয়ো হলে আমার সন্তানটা অবৈধ হয়ে যায়, সন্তান আমার কাছে তখন থাকবে তো? ও কিন্তু জানতে চায়নি, জিজ্ঞেস পর্যন্ত করেনি। ওর মেন হচ্ছে টিনা যদি খোরপোশের কেস করে, টিনা কিন্তু করেনি, ও ভিডিওতে বলেছে তোর থেকে 1 টাকা পয়সা নেব না। এখন তো আমার মতে টিনার করা উচিত, কারণ যে পরিমাণ হয়রান এবং যে পরিমাণ নোংরামো টিনাকে নিয়ে এই লোকটা করছে, যাকে সেটা টিনার মর্জি, টিনা তো অতীব দয়াবতী মহিলা, সুতরাং এই লোকটাকে হয়তো ওই পয়সাটা মাফও করে দিতে পারে। তো যাই হোক, ও ওই কেসটা করেছিল। এক হচ্ছে খোরপোশ, 2 হচ্ছে ছেলেরও কিন্তু খোরপোশ প্রাপ্য, এটা আমি শুনেছি, মানে গুগল করে আমি জেনেছি, ছেলেরও খোরপোশ প্রাপ্য, টেনারও খোরপোশ প্রাপ্য। এবার নেবে না নেবে সেটা ব্যাপার আলাদা। এইবার এই কেসটায় ডিসপ্যাচড দেখাচ্ছে, তার মানে কেসটা খারিজ হয়ে গেছে, জানো তো? ভুয়ো কেস তো, ভুয়ো কেস কতদিন টিকবে? মাঝখান থেকে উকিলের ফিস গেল, জলনদীপের হয়রানি গেল, কারি কীর্তন টাকা গেল। এইবার দেখো আমার পয়েন্টগুলো ক্লিয়ার হচ্ছে। আমি বলছিলাম না যে কেন হাইকোর্ট থেকে উকিল আসছে, আমার বারবার খটোমটো লাগছিল। হাইকোর্ট থেকে উকিল আসছে গাড়ি ভাড়া করে, জলনদীপ যেখানে 1 পয়সার মা বাপ, কেন কেন একটা গিমা দালালের মতো বলছি, কেন 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 রে কেন? একটা এগ রোল এ একবার খাচ্ছে, ও একবার খাচ্ছে, 2টো এগ রোল আনে না, এত বিদেশি ভালোবাসা থাকা সত্ত্বেও সেই কিপটে শুধু শুধু গাড়ি ভাড়া করে উকিল আনছে। এইখানেই আমার মনে হয় গন্ডগোল লেগেছে। এই যে কেসটা খারিজ হয়ে গেছে, ও বোধহয় ওর উকিলের ওপর রেগে গেছিল, আমার মনে হয়।
বুঝতে পারছো, চোটপাট করেছে বা কিছু একটা ঝামেলা করে সেই উকিল ছাড়িয়ে দিয়েছে। আমার এইখানে এইটা মানে এইখান থেকে দেখো অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইটুকু কিন্তু আমরা করতেই পারি, দুয়ে দুয়ে চার। ভিডিওর বাইরের কথা বলবো না বলে গিমা দালালের কথাটা আমি কালকে বলিনি, আজকে কিন্তু জলনদীপ দেখালো। এবং জলনদীপ কিন্তু বসিরহাট কোর্টে গেছিল, বসিরহাট কোর্টে ওর কোনো কাজ ছিল না, ইকো ট্যাপ দেখাচ্ছে না। আচ্ছা, এখানে 2 নম্বর কথা, আমার ভিডিওতে অনেকে অনেক কমেন্ট লিখছে। আচ্ছা, এই কথাটা আমি ক্লিয়ার করলাম তো যে ইকো ট্যাপে টিনার যে আগে বিয়ে হয়েছে সেই কেসটা খারিজ দেখাচ্ছে। খারিজ মানে ডিসপ্যাচড দেখাচ্ছে, ডিসপ্যাচ মানে তো খারিজ, আর যেটা চলে সেটা পেন্ডিং দেখায়। তো ডিয়ার ফ্রেন্ডস, আমি কিন্তু স্টেটাসটা বললাম, তোমরা নিজেরাও চেক করতে পারো। আচ্ছা, এইবার আমার অনেক দর্শক বন্ধুরা অনেক কথা কিন্তু বলছে, দুটো কমেন্ট তুলবো। আগে প্রথম যে চুরির ব্যাপারটা অনেক দর্শক বন্ধু এসে বলছে ওই যে ওই হারটা টিনার বাবারই দেয়া, মামা ভাতে বাচ্চাকে টিনার বাবা দিয়েছিল। আর একজন দর্শক বন্ধু বলছেন আগে টিনা নিয়েছে কিনা প্রুফ তো করো। ঘটনা এইটাই হচ্ছে পয়েন্ট। টিনা ওই দীঘায় গেছিল যে সেই ব্যাগটা নিয়ে বেরিয়ে এসেছিল, তাতে কিছু নোংরা কাঁচা জামা কাপড় ছিল, ওই দীঘার ব্যাগ খুলে দেখিয়েছিল, তারপর ওই জামা কাপড়গুলো আবার ওই ব্যাগেই ভরে রেখেছিল। আচ্ছা, গয়নাগুলো টিনার শ্বশুর একটা মাটির বাড়িতে থাকে, পোড়ো বাড়িতে, যেটা এদের পুরনো বাড়ি, এদের দুখানা বড় বাড়ি, কিন্তু বাড়ির মালিক যে, দেখো জলনের নামে আজকে ওর বাবা হয়তো সব লিখে দিতে পারে, কিন্তু জলনের মা সর্বা করতে হয়ে বসে থাকতে পারে, কিন্তু জলনের মা তো রোজগার করে না। তাহলে জিনিসগুলো কার? জলনের বাবা। সেই বাবা কিন্তু মাটির বাড়িতে থাকে, নতুন বাড়িতেও তার ঠাঁই নেই, পুরনো বাড়িতেও তার ঠাঁই ছিল না। এইবার বুঝতে পারছো কেমন পরিবার, ওই পরিবারের ছেলে মানুষ হয়। তো এইবার শোনো, জলনের বাবা যে মাটির বাড়িটায় থাকে সেই বাড়ির নিচে গর্ত করে গয়নাগুলো পোতা থাকে। টিনা কি করে ছেলের চেন নিয়ে আসবে বলো তো ওখান থেকে? ঠিক আছে, টিনা নিয়ে আসেনি, এবং নিয়ে এলে এরা এফআইআর করতো সঙ্গে সঙ্গে। যারা একটা ঘটি বাটি পর্যন্ত দেয় না, অ্যাকচুয়ালি এই নোংরা মোটা জ্বলন কেন করেছে সেটাও আমি বলছি। টিনা যখন রিকভারি করতে গেছিল, আইনের যে খাতা, আদালতের যে খাতা, মানে কোর্টের যে খাতা, মানে ওই যে নোটিশটা, তাতে শুনেছি, আমার নিজের কোনো আইডিয়া নেই, কিন্তু আমি শুনেছি তাতে নাকি থাকে, জিনিসগুলো মেনশন থাকে, এরকম কিছু একটা ব্যাপার। তো টিনার বাবা যে গয়না দিয়েছিলেন সেগুলোও কিন্তু টিনার প্রাপ্য। বুঝতে পারছো, সেই গয়নাগুলি যাতে টিনা না পায়, তাই প্রথম থেকে এরা দেখো 14 তারিখ থেকে টাকা ট্রান্সফার করেছে, সুতরাং প্রথম দিন থেকে এরা কিন্তু প্ল্যান করে এগোচ্ছে। একটা জিনিস খুব ভালো করে বুঝে দেখো, 14 তারিখ থেকেই টাকা ট্রান্সফার করেছে, টিনা তো বেরিয়েছে 17 তারিখে। তাহলে ওরা কি করে জানলো যে টিনা 17 তারিখে বেরিয়ে যাবে? নাকি ইচ্ছে করে এমনভাবে মারপিট করা হয়েছিল, রেল লাগানো হয়েছিল যাতে মেয়েটা ভয় পেয়ে পালিয়ে যায়? পুরো ব্যাপারটাই নাটক ছিল নাকি ওকে তাড়াবার জন্যে? একটু ভেবে দেখো। আচ্ছা, এই সময়ে এই প্ল্যানটা এরা করেছিল। টিনার মা, টিনার শাশুড়ি প্রত্যেক বাড়ি গিয়ে বলছিল ও সোনা নিয়ে পালিয়ে গেছে। টিনা ব্লগের সেকেন্ড ভিডিওটা, যেখানে ও বলেছিল 10 টাকা চুল্লু খেয়ে এসে মারপিট করেছিল, সেই ভিডিওতে বলেছিল এরা রটিয়েছে যে টিনা সোনা দানা নিয়ে পালিয়েছে। কেন রটিয়েছে বলো তো? যাতে টিনা ওই রিকভারির দিন সোনার গয়নাগুলো যেগুলো ওর বাবার বাড়ি থেকে দিয়েছিল সেইগুলো দাবি না করে। বুঝতে পারছো? এবং টিনা সোনার গয়না কিচ্ছু পায়নি, বেনারসি কাতান, দানের বাসন কিচ্ছু পায়নি। টিনার বাবা জলনের প্রভোকেটিভ বয়ানে পা দিয়ে ফেলেছিলেন, কলসি তুলে তেড়ে এসছিলেন, কিন্তু বাঁচিয়ে দিয়েছে কোন কথাটা জানো? ওরা বলছে ডাউনলোড করে রাখো, করো ওই ভিডিওটা ডাউনলোড করো, ওতে আছে টিনার বাবার কথা। রাত চলছে কি? ক্যামেরা ভেঙে দেবো, মারবো বলেনি। যার জন্যে যে 4টে কেস করেছিল, অ্যাকচুয়ালি প্রচণ্ড হয়রান করা হয়েছে এই লোকটাকে। ঠিক হয়েছে, 5 পয়সার মা বাপ, মেয়েটাকে খেতে অবধি দিতিস না, খাবার খোঁটা দিলি তো তার ফল দেখো। উকিলে জেরবার হয়ে গেছে। 4 জনের এগেনস্টে কেস করেছিল, ফেক কেস, দোপে টেকেনি। আর টিনার এগেনস্টে ফেক বিয়ের যে কেসটা করেছিল পয়সা বাঁচাবার জন্য, সেখানেও পয়সা বাঁচাবার জন্যই করেছিল। দুটো কেসই খারিজ। টিনার বিয়ের আগে বিয়ে আছে বলে 19 এপ্রিল যে কেসটা হয়েছিল, ওই ঢেপি খেপি পিচি পুচি সবাই খুব নাচলো না, 19 এপ্রিল ফয়সালা হয়ে যাবে, সেই কেসটার ফয়সালা হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে। ওটা ইকো ট্যাপে ডিসপ্যাচড দেখাচ্ছে, তার মানে কেসটা খারিজ হয়ে গেছে। ওর কোনো প্রমাণ নেই তো, প্রুফ নেই
তো, কিন্তু জ্বলনের উকিলের ফিস গেছে, জ্বলনের ওই রানাঘাটে দৌড়োদৌড়ির হয়রানিটা গেছে। বুঝতে পারছো, ধর্মের কল বাতাসে নড়ে। সেই সত্যিবাদী মেয়েটাকে ভগবান মুক্তি দেবেন, ভগবান। বাচ্চাটা আসুক মায়ের কাছে। আচ্ছা, এইবার ফিরে আসি কথায়। ওরা কেন সোনার গয়না চুরির ব্যাপারটা রটিয়েছিল জানো? যাতে টিনা নিজের বাবার দেয়া জিনিসগুলো ফিরে না পায়। প্রথম থেকেই বললো টিনা নিয়ে পালিয়ে গেছে। ওই ব্যাগে ওর 5টা পয়সা ছিল না। জ্বলন চেক না করে ব্যাগ দিয়েছে ভেবেছো? ও যে ডকুমেন্টগুলো আনতে পেরেছে এই বাবার ভাগ্য। জ্বলন পুরো ব্যাগ চেক করে দিয়েছিল, কারণ গ্রিলে তালা আছে, এটা পাল্টিপিশন নিজেও বলেছিল। আর ওরা বাপের বাড়ি গেলে ব্যাগ চেক করে, তাহলে ওরা ব্যাগ চেক করেনি। আর সোনার গয়না কোথায় থাকতো? মাটির নিচে পোতা থাকতো। টিনা কি করে সেগুলো নেবে? আচ্ছা, আর একটা কথা আমি বলতে গেলে ভুলে যাই, তো পয়েন্টগুলো মনে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে তাড়াতাড়ি বলে দিই, নাহলে ভুলে যাব। টিনা 5 বছর ব্লক করেছে 10 টাকার দুলকানে। টিনাকে কখনো কোনো সোনার গয়না পরতে দেয়নি, দেখেছো? ওদের ধারণা ছিল সোনার গয়না বাড়িতে পরে যদি ব্লক করে বাড়িতে ডাকাত পড়বে, এবং সোনার গয়না পরে যদি বাইরে যায় রাস্তায় ছিনতাই করে নেবে। আজকে বিভিন্ন ব্লগার, এই যে ইন্দিরা দেবীর সঙ্গে মিলতে গেছিল টিনা, বড় বড় ব্লগারের সঙ্গে মিলতে গেছিল, সেখানেও টিনা কিন্তু ওই ফলস দুল পরে একটি সোনার দুলও পায়নি। এমনকি ওর নিজের বাবার দেয়া গয়নাগুলো কিন্তু ওকে পড়তে দেয়া হয়নি, বাড়িতেও দেয়া হয়নি, রাস্তাতেও দেয়া হয়নি। দেখবে টিনা ওই খালি কানে খালি গলায় কিন্তু ব্লক করে এসছে। আর আজকে ওরা বলছে সোনা চুরি করে নিয়ে গেছে। কেন বলছে সেটাও শোনো। এই জন্যেই বলছে যাতে ওর স্ত্রীধন, টিনার স্ত্রীধন যেটা টিনার বাবা যেগুলো দিয়েছে সেগুলো টিনা ক্লেম করতে না পারে। ঠিক আছে, মানে টিনা যে নিজের গয়না সেগুলোও যাতে ক্লেম করতে না পারে, সেই জন্য এই কথাগুলো বলছে। তাহলে একটা জিনিস প্রুফ হয়ে গেল ডিয়ার ফ্রেন্ডস, যে গিমা দালালের বেল হয়েছে, সোনার গয়না টিনার কাছে কিচ্ছু নেই। প্রথমত দর্শক বন্ধুরা কি বলছে জানো? দর্শক বন্ধুরা বলছে ওই হারটা টিনার বাবারই দেয়া। অনেকে বলেছেন, আমার কাছে এখন সেকেন্ড ফোনটা নেই, পরে যদি ভিডিও বানাই চান্স পাই তখন ওই কমেন্টগুলো পড়ে শোনাবো। একজন বলছে টিনা নিয়ে গেছে, সে তো প্রুফ করুক ঘটনা, এইটাই কথা। টিনা যদি নিয়ে যেত ওরা এফআইআর করতো না? এফআইআর করতো না ওরা? সোনার গয়না বাড়ি থেকে চুরি গেছে বলে কথা, বাকি সব তো লিখিত পড়িত লিখেছে, সেটা ম্যাডাম নিজে বললেন নিজের লাইভে। তাহলে এটা কেন লিখিত পড়িত হয়নি? 1 নম্বর কথা। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে দর্শক বন্ধুরা এসে বলছেন দেখো জ্বলনদীপ কত লয়াল। তুমি বলো গিমা জ্বলনের মধ্যে ফাটল ধরেছে, জ্বলনদীপ কতটা লয়াল গিমার জন্যে বসিরহাট কোর্টে গেছে। তা জ্বলনদীপ গিমার জন্য গেছে কিনা সন্দেহ, কারণ ম্যাডামকে আমরা দেখলাম। এইবার তোমাদের কথাই মেনে নিচ্ছি 1 মিনিটের জন্য যে জ্বলনদীপ গিমার প্রতি প্রচণ্ড লয়াল, কিন্তু গিমাও তো জ্বলনের প্রতি লয়াল, সেটা তো দেখো। গিমা যে জ্বলনের বাড়ি যায় না, এটা তোমরা ভিডিও টু ভিডিও চেক করতে পারো তো। জ্বলনের বাড়ি প্রত্যেক সময় গিয়ে বসে থাকতো, লাঞ্চ করতো। আমার ভাইয়ের বাড়ি 24 ঘন্টা ভাইয়ের বাড়ি বলে টপকে যেত, সেখানে রিল বানাতো, আইসক্রিম খেতো, কত কাণ্ড করেছে দেখেছো। টিনার ছেলেকে এঁটো জারমোলা চামচ ঢুকিয়ে দিয়েছে মুখে, সবাই মিলে চুষে সেই চামচটা ওই ছোট্ট দুধের বাচ্চার মুখে পুড়ে দিয়েছে, সেই রিলসও দেখেছো। সেইটা লাস্ট, সেইটা জ্বলনদীপের মা ফোন করেছিল, না গিমা নাকি ফোন করেছিল, আমার বাচ্চা করে, বাচ্চাটা আমায় ভালোবাসে বলে এসছিল। তো বন্ধুরা, গিভ অ্যান্ড টেক। তুমি একজনকে বাঁশ দিয়েই যাবে আর সে তোমার উপর ফুল বর্ষাবে, তা তো হয় না। গিমার মুখে কখনো জ্বলনের সম্বন্ধে কোনো খারাপ কথা শুনেছ? ইরিটেটেড হয়ে এবং ভয় পেয়ে 2 জায়গায় 2টো কথা বলেছিল। একবার এই যখন পিঙ্ক ব্যাগ দেখিয়েছিল তখন বলেছিল জ্বলন যদি বিয়ে করে, তাও খারাপ কথা নয়, জ্বলন যদি বিয়ে করে ও ক্ষেত খলিয়ানে কাজ করে নিজের সংসার চালাবে, হাজব্যান্ড ওয়াইফ মিলে, ইউটিউব চ্যানেল রইল না রইল, এই একবার বলেছিল। সেটা আমার ধমকি বলে মনে হয়েছিল, ইনডাইরেক্ট। আর একবার সেই যখন ওই মেয়েটি যার কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট টিনা কিন্তু ফাঁস করেনি, টিনার গায়ে দোষ চাপাবে না, টিনা তাকে বাঁচাতে গেছিল। তো যাকে টিনা বলেছিল যে এগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিও না, সেই মেয়েটি যখন সাইবার থানায় কেস করেছে যে তাকে নিয়ে নোংরামো হচ্ছে, তা ভাই তুমি নিজের যে গোপন জিনিসগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে দেবে ওয়াইটিতে চর্চা করানোর জন্য, আর ওয়াইটিতে চর্চা হলে তুমি গিয়ে কেস করবে, সেই মেয়েটিকে বলছি। এবার তুমি বুঝে করো তোমার ভাগ্য।
তুমি নিজে কাঠ খেয়েছো, সুতরাং তুমি আংরা প্রডিউস করবে, এটা তো ব্যাপার। তো যাই হোক, সেই কেসটি যখন হয়েছিল তখন গীমা দালাল হয়তো ভয় পেয়ে বলেছিল গীমা যে বাচ্চার বাবা দোষ করলে সে শাস্তি পাবে, আর ওই মেয়েটি দোষ করলেও সে শাস্তি পাবে। সেখানেও কিন্তু কোনো খারাপ কথাও বলেনি, শুধু আমার ভাই না বলে বাচ্চার বাবা বলেছিল। তো গীমা দালালের লয়ালিটিটা আগে দেখো, তারপর তো তোমরা জ্বলনের লয়ালিটি বলতে আসবে। একতরফা বললে তো ভাই হয় না। তো এই আর একটা পয়েন্ট ক্লিয়ার করে দিলাম। আর একটা পয়েন্ট যেটা খুব ঘুরছে সেটা হচ্ছে টিনার একটা শাড়ি দড়িতে দেখা গেছে। বলা হচ্ছে টিনা নাকি মালদ্বীপ রিসর্টে কারোর সাথে দেখা করতে গেছিল। ডিয়ার ফ্রেন্ড, যে মা ছেলের জন্য ছটফটিয়ে মরছে, কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করছে, যে ব্লগারের কাছে নববর্ষের জামা কেনার পয়সা থাকে না, কোর্ট কেসে সমস্ত খরচা হয়ে যায়, সেই ব্লগার এত বড় রিস্ক নেবে? ও জানে ও সেলিব্রিটি, যে কেউ তার মুখটা ক্লিক করে ছেড়ে দেবে তাই হয়? এগুলো সমস্ত বোগাস এবং ফালতু কথা, একদম বিশ্বাস করো না। টিনার সম্বন্ধে মিথ্যে কথা বলে ভার্চুয়ালি এরা মিথ্যের পয়সায় হাঁড়ি চড়াচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আরও অনেক পয়েন্ট আছে, এটা 20 মিনিটের হয়ে গেল, এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে আসছি।